শুভ দুপুর বন্ধুরা। আজকে হচ্ছে এখন বাজে 12টা 5। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এইমাত্র স্নান টান করে আসলাম আর এখন হচ্ছে যাব ছাদে জামা কাপড় মেলতে। মানে পুরো এক বালতি, একটা বড় বালতির জামা কাপড় ভিজিয়েছিলাম সকালে, সেইগুলো কেচে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করলাম। আর হাতগুলো তো একদম সাদা সাদা হয়ে গেছে, আর চোখগুলো দেখো একবারে হলুদ হয়ে গেছে, এত পরিমাণে জল ঘাটা হয়েছে। সে ভোর 5:30টায় উঠেছি। তো উঠে থেকে আজকে ব্যস্ত, মানে কোনো রকম একটা তরকারি আর ভাত, আর মা একটু সবজি করেছিল সেটাই আর কি দিয়েছিল, ওটাই খাওয়া হয়েছিল, যেহেতু আজকে সোমবার নিরামিষ। আর ব্যস্তটা কেন এবার তোমাদেরকে সেইটা বলি। তো তোমরা তো কম বেশি জানো আমার দাদা বৌদি থাকে জয়পুরে, তো ওরা বাড়ি এসছে ভোট দিতে, তো আমাদের বাড়ি এখনও আসেনি। আর 2 বছর পরে হচ্ছে আমার দাদা বৌদি আসবে আমাদের বাড়ি। তো ভীষণ খুশি। তো ঘর দৌড় তো মানে ঘরে একটু ঝুল পড়েছিল, তো ভাবছিলাম আজ করব কাল করব, তো করা আর হচ্ছিল না। তো ভাবলাম আবার হচ্ছে মঙ্গলবার পরের দিনকে হচ্ছে ননদের বাড়ি কালী পুজো, তো সেখানেও যেতে হবে। আর ওরা আরও আসছে, ওই কারণে ননদের বাড়ি থেকে নিমন্ত্রণ করেছে, তো সেই কারণে আর কি আজকেই আর কি আসবে, না ওরা মঙ্গলবারে আর কি আসতো। তো দুটো মানে ঘর দুয়ার পরিষ্কার করি, কিন্তু এক একদিন এক একটা করি। মানে আজকে এই ঘর করলে পরের দিন ওই ঘর করি, তারপরে হচ্ছে আরেক দিন ডাইনিং করি, এরকম করে আর কি করি। আর আজকে হচ্ছে সমস্তটা মানে ওই রুম, এই রুম, আমাদের বেডরুম, তারপরে হচ্ছে ডাইনিং, তারপরে জামা কাপড় কাচা ধোয়া সব কিছুই করেছি। তো সেই কারণে হচ্ছে অনেকটাই চাপ হয়ে গেছে, আজকে রান্নাবান্না তেমন করতে পারিনি। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো বাবার বাড়ি থেকে আসলে কেউ খুবই মনে আনন্দ হয়। তো এটা যেহেতু নিজের দাদা বৌদি, সেই কারণে আরও বেশি আনন্দ। তো এই দেখো সোফাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তার সাথে টি টেবিলটাও একদম মুছে পরিষ্কার করে গুছিয়েছি। জল ভরা হয়নি, জলগুলো ভরে নেব। সব কিছু আজকে এই ঘরটা পুরো আমি একাই করেছি, আর তোমাদের দাদা ভাইও করেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এটা ড্রেসিং টেবিল, সব কিছুই কিন্তু আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে আর কি গুছিয়ে নিয়েছি। তো চলো এবারে হচ্ছে তোমাদের দাদাভাই করেছে ওই রুমটা, সেটাও একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। তার সাথে এই মাছের জলটা একটু ঘোলা হয়ে গেছিলো, তো এই মাছের জলটাও আর কি পরিষ্কার করেছে। তো এই দেখো মেশিন চালিয়ে দিয়েছে ওরা কিন্তু। এই দেখো বন্ধুরা ডাইনিং টেবিলটাও কিন্তু সুন্দর করে সব কিছু মুছে গুছিয়ে একদম রেখে দিয়েছে। তার সাথে হচ্ছে এই ঘরটা চলো তোমাদের দেখাই। প্রথমেই দেখাচ্ছি হচ্ছে এই দেখো এই ঘরটা একদম ঝেড়ে পরিষ্কার করে বিছানার চাদরটা উঠিয়ে একদম এই যে 3D প্রিন্টের এই চাদরটা হচ্ছে পাতা হয়েছে, তার সাথে বালিশের কভারও আর কি পরিয়ে দিয়েছি। আর এই দেখো সব কিছু মোছা কমপ্লিট, সুন্দর করে গোছানো কমপ্লিট। এই দেখো দেখেছো এখানে কম্পিউটার সব কিছু গুছিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি, তোমাদের সাথে অনেকদিন শেয়ার করা হয়নি। আর এই গাছটা দেখো লতিয়ে লতিয়ে উঠছে, তো এটাও কিন্তু উইন্ডোর প্ল্যানেট গাছ। আর এই গাছগুলো হচ্ছে আগে ছিল মাটির টবে, এখন হচ্ছে এই টবে আর কি প্লাস্টিকের টবগুলো অনলাইন থেকে কেনা হয়েছে। আর এগুলো আমার বান্ধবীর অর্ডার দিয়েছিল, তো বাবার বাড়ি গেছিলাম তখন আর কি নিয়ে এসেছিলাম। তো এই গাছগুলোই হচ্ছে লাগিয়ে দেওয়া হয়েছে, এই টবে ওই গাছগুলো লাগানো হয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছে, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটাও একদম সবুজ, মানে এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে, তার সাথে এই গাছগুলো একদম মিশে গেছে। আর এই গাছটাই দেখো ফুল ফুটছে, তো কি ফুল হয় সেটা দেখার অপেক্ষা। তো চলো এখন আবার পরে আসবো। এই দেখো বন্ধুরা ছাদের উপরে চলে এসেছি জামা কাপড় মেলার জন্য, আর প্রচণ্ড পরিমাণে রোদ। আর আজকে কিন্তু অনেক জামা কাপড় কেচেছি। তো দেখো কত জামা কাপড়, মানে ছাদে যা দড়ি আছে সব দড়িতেই কিন্তু আমি আর কি মেলেছি জামা কাপড়। তো এই দেখো এখানেও রয়েছে, দেখেছো প্রচণ্ড পরিমাণে রোদ। তো ভাবলাম একটু উপর ছাদে যাবো, তো এখন আর যাবো না, বিকেলে যাব। তো মেলা কমপ্লিট, তো চলো এখন নিচে যাই।
শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম চলে আসলাম সন্ধ্যাবেলায়। আর আজকে তো রান্না বান্না করতে হবে রাতে, তো চলো কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে তো সোমবার, নিরামিষ রান্না বান্না, তো পনির টনির করতে হবে। কিন্তু পনিরটা তোমাদের দাদাভাই এনে দিয়ে যায়নি, তো পনির এখন আনতে দিয়ে আরও সমস্যা হচ্ছিল। তো শিবম পড়তে গেছে, আমি তো সব কিছু শিবমকে দিয়েই আনাই, কিন্তু আজকে শিবমের বাবা মানে দাদাকে বললাম, তো বললো ঠিক আছে আমি এনে দিচ্ছি। তো দাদা এনে দিবে বললো, তো চলো আমি এখন মশলা টশলা করে নিই। আর ইচ্ছা আছে আজকে নিরামিষ চিলি পনির বানানো, তো দেখা যাক কী হয়। আর আমার দাদা বৌদিরাও আর কি চলে এসছে, ওরা এখন ট্রেনে রয়েছে, তো ওরা আসুক তারপরে একবারে আসছে। এই দেখো বন্ধুরা, পনির নিয়ে এসে দিয়েছে। আর পনিরটা হচ্ছে আর কি চিলি পনির করব, সেই কারণে সব কিছু দিয়ে একবারে মাখিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই দেখো পনিরের প্যাকেট, আর এইখানে কর্নফ্লাওয়ারগুলো নিয়েছি, আর এই দেখো এখানে হচ্ছে ক্যাপসিকাম আর কি কেটে নিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। এই দেখো পনিরগুলো দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ভেজে নেব। আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি চিলি পনির, তো মনে একটা ভয় ভয় কাজ করছে যে প্রথম বানাচ্ছি কেমন হবে না হবে খেতে, তো সবাই আর কি খেতে পারবে কি না। তো যাই হোক ক্যাপসিকামটা ভেজে সব কিছু সস টস দিয়ে দিয়েছি। আর এই দেখো এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি গুলে। আর চিলি পনিরটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিয়েছি গরম মশলা। আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, আর খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। আর আমাদের অনেক কদিন ভিডিও দিতে দেরি হয়ে গেল, বাড়িতে লোকজন থাকলে কিন্তু ভিডিও দেওয়া যায় না, অনেকটাই কাজ থাকে। তারপরে এই যে এখানে একটু পায়েস বসিয়ে দিলাম। তো মায়ের বাড়ি থেকে আর কি দুধটা নিয়ে এসছে, মানে দাদা ভাই চলে এসছে, আর মা দুধ আর অনেক কিছু পাঠিয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছে। আর এই দেখো এখান থেকে গাছে মানে বাড়ির গাছের আর কি ডাঁটা পেরে দিয়েছে, আর তার সাথে কিন্তু দেখো পাতি লেবু দিয়েছে। এখনও যদিও লেবুগুলো কিন্তু অনেকটাই বড় হয়, এখনও বড় হয়নি। আর এখানে দিয়েছে চালের গুঁড়ি, 3 কেজি চাল পিষিয়ে আর কি পাঠিয়েছে। আর এই দেখেছো লেবুর সাইজগুলো এখন অনেকটাই ছোট, এর থেকে কিন্তু আরও অনেকটাই বড় বড় হয় আর বড়ও হবে। তো আবার যখন পরে পাঠাবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আর দাদা বৌদি ভাই চলে এসছে, আর এখানে দেখো সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি। আর রাতের ডিনারে কিন্তু ছিল পোলাও আর হচ্ছে চিলি পনির। আর আমরা খাচ্ছি আর মজা করে গল্প করছি, অনেকদিন পরে দেখা হলে যেটা আর কি হয়। তো এই পর্যন্তই রাখছি, বেশি ভিডিও করতে পারিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।